হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের কবিতার এমসিকিউ নিয়ে আসেন উইথ অ্যান্সার, যাতে আমরা মাধ্যমিকে একদম অ্যাকুরেট কমন এখান থেকে পেয়ে যাই। তো সেই অনুযায়ী আজকে আমি তোমাদের জন্য কবিতার এমসিকিউ এর কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। ওকে, এখান থেকে এই কোশ্চেন অ্যান্সারগুলো উত্তর শুদ্ধ আমি তোমাদেরকে বলবো। এগুলো যদি ভালোভাবে তোমরা করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা থেকে এখান থেকে কমন অবশ্যই পেয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, এগুলো তোমাদের লেখার কোনো দরকার নেই, জাস্ট আমার সাথে সাথে শোনো। ওকে, আমি কোশ্চেন অ্যান্সার বলবো, অপশন বলবো না, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা লিখে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, জাস্ট আমার সাথে সাথে শোনো, 2-3 বার ভিডিওটা রিপিট করবে, তাহলেই দেখবে তোমাদের এখান থেকে কাজ হয়ে গেছে। ঠিক আছে, সবার প্রথম যে এমসিকিউগুলো দেখবো সেটা হলো আফ্রিকা থেকে। ঠিক আছে, 1-2টা কোশ্চেন অ্যান্সার মাঝখানে ভুল হতে পারে, ঠিক আছে, সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও, কিন্তু সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট এবং অ্যান্সার শুদ্ধ রাইট অ্যান্সারই পাবা। ঠিক আছে, 1 নাম্বার। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, তোমাদের বাকি যতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট লাস্ট মিনিট সাজেশন কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, সেগুলো তোমরা প্রত্যেকটা পরীক্ষার আগে আগে পেতে থাকবা। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, নাহলে কিন্তু ভিডিও আসবে আর চলে যাবে, তোমরা নোটিফিকেশনই পাবা না। সাবস্ক্রাইব করবা প্লাস বেল আইকনটাও প্রেস করতে হবে কিন্তু, তাহলে ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, 1 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। ঠিক আছে, আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। নিভৃত আকাশে আফ্রিকা চিনেছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। 5 নম্বর, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কি? ঘোষণা হলো দিনের অন্তিমকাল। 6 নম্বর, সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহাড়ে বেঁধেছিল তা হলো বনস্পতির। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে কি? সংগ্রহ করার কথা বলা হয়েছে দুর্গমের রহস্য। 9 নম্বর, আজ কোন দিকে ঝড় আসছে? পশ্চিম দিগন্তে। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো পত্রপুট। লাস্ট কোশ্চেন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি? অপরিচিত ছিল তোমার মানবরূপ। ঠিক আছে, তো আফ্রিকা থেকে আমাদের এমসিকিউ কমপ্লিট। নেক্সট, অসুখী একজন থেকে দেখব। তারপর যুদ্ধ এলো। ওকে, যুদ্ধ কিসের মতো এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ওকে, 2 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলো দেবতারা। ওকে, 3 নম্বর, বছরগুলো নেমে এলো মাথার উপর। বছরগুলো মাথার উপর নেমে এসেছিল ওকে পরপর পাথরের মতো। রাইট অ্যান্সার হলো পরপর পাথরের মতো। 4 নম্বর, ডুবেছিল ধ্যানে। কতদিন ধ্যানে ডুবেছিল? হাজার হাজার বছর। ওকে, 5 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? ছড়িয়ে রইল কাঠকয়লা। 6 নম্বর, আগুন ধরে গেল। আগুন কোথায় আগুন ধরেছিল? সমস্ত সমতলে। ওকে, যুদ্ধের আগুনে দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যযন্ত্রটি সেটা হলো জলতরঙ্গ। ওকে, 8 নম্বর, অসুখী একজন নামক কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? খ নম্বর অ্যান্সার হবে গির্জার এক নান। ওকে, 9 নম্বর, অসুখী একজন কবিতার মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? মানে মেইন যে ইয়েটা আছে কোন ভাষায় আছে? ঠিক আছে, স্প্যানিশে। এটা তো ট্রান্সলেট করা হয়েছে, তাই না? বৃষ্টি ধুয়ে দিয়েছিল রাস্তার ধুলো। ওকে, বৃষ্টি ধুয়ে দিয়েছিল কি? ধুয়ে দিয়েছিল ওকে বক্তার পদচিহ্ন। এটা রাইট অ্যান্সার হবে বক্তার পদচিহ্ন। পাঠ্যে অসুখী একজন কবিতাটি অনুবাদ কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। ওকে, 13 নম্বর, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। ওকে, 14 নম্বর, ওকে 13 নম্বর, অসুখী একজন কবিতাতে কত বছর কেটে যাওয়ার প্রসঙ্গ রয়েছে? 1 বছর। নেক্সট কোশ্চেন, অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্ত হয়েছিল, সেই রক্তের রং কী ছিল? কালো। ওকে, নেক্সট কোশ্চেন, অসুখী একজন কবিতার দেবতাদের চেহারা কীরকম ছিল? শান্ত হলুদ ছিল। 17 নম্বর, পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কি? পড়লো টুকরো টুকরো হয়ে শান্ত হলুদ দেবতারা। ওকে, এবার দেখবো আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে এইভাবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করে আমি তোমাদের হেল্প করতে পারছি লাস্ট মুমেন্টে পরীক্ষায় যাতে ভালো মার্কস আনতে পারো সেই জন্য, তাহলে সবাই লাইক করে ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলবে না। ওকে, আর তোমাদের কেমন প্রিপারেশন হয়েছে, কার ভয় লাগছে কার ভয় লাগছে না, ওকে, এটা অবশ্যই কমেন্টে লিখে জানো। আমি জানতে চাইবো তোমার কেমন কি ফিল হচ্ছে ফার্স্ট বোর্ড পরীক্ষার আগে। ঠিক আছে, কালকে কিন্তু পরীক্ষা, তো সবাই কাইন্ডলি কমেন্টে এটা লিখে জানাবা। ঠিক আছে, নেক্সট আমাদের কবিতা হলো আয়ারও বেঁধে বেঁধে থাকি, লিখেছেন শঙ্খ ঘোষ। ঠিক আছে, 1 নম্বর, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অবশ্যই রাইট অ্যান্সার হবে জলই পাষাণ হয়ে আছে। ঠিক আছে, 2018-তে এটা এসেছিল। 2 নম্বর, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি? তুষার। ঠিক আছে, 3 নম্বর, আমাদের পথ নেই আর। পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে 2 বার। ঠিক আছে, কবি হাতে হাত রাখতে চেয়েছেন কারণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে। ঠিক আছে, 5 নম্বর, আয়ারও বেঁধে বেঁধে থাকি বাক্যাংশটি কবিতায় কতবার রিপিট হয়েছে? 2 বার।
6 নম্বর, আমাদের কথা কে বা জানে, আমরা হলো অসহায় মানুষ। 7 নম্বর, আমাদের চোখ মুখ ঢাকা, অতীত থেকে জানা যায় যে পাঠ্য কবিতায় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে, ঠিক আছে। 10 নম্বর, কবিতায় কিভাবে আরও বেঁচে থাকার কথা বলেছেন, বেঁধে বেঁধে, ঠিক আছে। এরপর দেখবো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কী কী এমসিকিউ আছে। আচ্ছা, একটা জিনিস তোমরা কি বলে অবশ্যই একটা জিনিস বলবে, তো অস্ত্রের বিরুদ্ধে যে গান আছে, ওকে, অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি কে লিখেছেন সবাই কমেন্টে লিখে জানাও, দেখবো তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে। অসুখী একজন কবিতাটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কে লিখেছেন সেটা কমেন্টে সবাই লিখে জানাবো, ঠিক আছে। 1 নম্বর, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে এবার আমরা দেখবো এমসিকিউগুলো, ওকে। 1 নম্বর হলো গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? রাইট অ্যান্সার হলো কোকিল, ওকে। এটা কোশ্চেন অন্যভাবে ঘুরে আসতে পারে, কোকিল গান বাঁধে কিভাবে? সহস্র উপায়। 2 নম্বর, কোনটি জয় গোস্বামী লেখা কাব্যগ্রন্থ? পাতার পোশাক। 3 নম্বর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে। 4 নম্বর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত, এখনই দেখলাম, ওকে, পাতার পোশাক। 5 নম্বর, মাথায় ময়ূরের পালক গোজা কার? ঋষি বালকের। 6 নম্বর, গানের বর্ম কবি পড়েছেন কোথায়? গায়ে, ঠিক আছে। 7 নম্বর, গান দাঁড়ালো ঋষি বালক, এখানে ঋষি বালক এখানে কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, আমার শুধু একটা কোকিল, এই কোকিলটি হলো কবির অনুভূতির জগৎ, ঠিক আছে। কবির অনুভূতির জগৎটাকে কোকিল বলা হয়েছে। লাস্ট দুটো আছে, একটা প্রলয় উল্লাস, একটা সিন্ধু তীরে, ঠিক আছে। প্রলয় উল্লাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো হলো 1 নম্বর, দিগম্বরের জটায় হাসে শিশুর চাঁদের কর, ওকে, রাইট অ্যান্সার হবে শিশু চাঁদের কর। 2 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর কবিতায় কতবার রিপিট হয়েছে? 19 বার, ঠিক আছে। 13 নম্বর, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। 4 নম্বর, আলো তার ভরবে এবার ঘর, যার আলোয় ঘর ভরবে সেটা হলো চন্দ্রের আলোয় ঘর ভরে যাবে, ঠিক আছে, বা চাঁদের আলোয়। ত্রষ্ট জটায় দেখা যায় যে বর্ণ সেটা হলো পিঙ্গল। 6 নম্বর, কাল ভয়ঙ্করের বেশ এবার ওই আসে, কে আসে? সুন্দর। প্রলয় উল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ, ঠিক আছে। কি বললাম? ধ্বংসের আনন্দটাকে প্রলয় উল্লাস বলে। প্রলয় মানে ধ্বংস, উল্লাস মানে আনন্দ, ঠিক আছে, প্রলয় উল্লাস। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর হলো মহাদেব। ওই নূতনের কেতন উড়ে, কেতন শব্দটির অর্থ পতাকা। উল্কা ছটায় নীল খিলানে, নীল খিলান বলতে বোঝানো হয়েছে আকাশকে, নীল, ওকে, নীল খিলান মানে আকাশ, নীল আকাশ। কবি নতুন কেতন বলেছেন কালবৈশাখী ঝড়কে। লাস্ট সিন্ধু তীরে কবিতা থেকে দেখবো, ঠিক আছে। তার আগে আবার বলে দিই যে তোমাদের শুধুমাত্র বাংলার এমসিকিউ না, বাকি সমস্ত সাবজেক্টের কিন্তু উইথ অ্যান্সার অ্যাকুরেট সাজেশন তোমরা পেয়ে যাবা সাফল্য মাধ্যমিক অ্যাপে। তাই কেউ যদি ইনস্টল না করে থাকো, প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সম্পূর্ণ ফ্রিতে সেটাকে ইউজ করো। কোনো রকম কোনো রেজিস্টার করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো। এবং সেখানে যে স্পেশাল মক টেস্ট আছে সেগুলো যদি সবাই ভালোভাবে দিয়ে যাও, তাহলে কিন্তু এমসিকিউতে ফুল মার্কস আনা থাকে, তোমাদের কেউ আটকাতে পারবে না। লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিদিন কিন্তু সেটাকে ইউজ করছে। অবশ্যই সবাই সাফল্য মাধ্যমিক অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। এবার লাস্ট কবিতা হলো সিন্ধু তীরে, সৈয়দ আলাউল লিখেছেন এই কবিতাটি, ঠিক আছে। 1 নম্বর, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। 2 নম্বর, সমুদ্র নৃপতি সুতা কে? অ্যান্সার হলো পদ্মা। কন্যারে ফেলিল যথা, এখানে কন্যা হলেন রত্নসেনের স্ত্রী পদ্মাবতী। আচ্ছা, এখানে লাস্টে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমরা বাংলার শুধুমাত্র কবিতা না, গল্প, প্রবন্ধ, কনি, সমস্ত কিছুর অ্যাকুরেট সাজেশন সেখানে পেয়ে যাবা, ঠিক আছে। সেগুলো যদি চাও তো অবশ্যই এখানে লাস্টে একটা প্লেলিস্ট আসবে, এটাতে ক্লিক করলে সেটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। বাংলার সমস্ত কিছু সব সেই জায়গায় দেওয়া আছে। 4 নম্বর, অচৈতন্য পড়েছে ভূমিতে, ভূমিতে অচৈতন্য হয়ে পড়েছিল পঞ্চকন্যা। 5 নম্বর, কৃপা করো, পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন? নিরঞ্জনের কাছে। 6 নম্বর, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল? পদ্মা। 7 নম্বর, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, যে দেশের কথা বলা হয়েছে সেটা হলো সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি, ঠিক আছে। 8 নম্বর, কন্যারে ফেলিল যথা, কন্যাটির নাম কি? পদ্মাবতী। 9 নম্বর, চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল? স্নেহ, ঠিক আছে। 10 নম্বর, অনুমান করে নিজ চিতে, কে অনুমান করেছিল? পদ্মা। 11 নম্বর, ভাঙিল প্রবল বাও, বাও শব্দের অর্থ বাতাস। 12 নম্বর, অগ্নি জেলে ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, চেতনা ফিরে পেয়েছে পঞ্চকন্যা। লাস্ট কোশ্চেন, ওকে, এই কটা করলেই হবে, ওকে। তো ভালোভাবে তোমরা এগুলো করে নিও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা থেকে খুব একটা ভালো মাপের কমন এখান থেকে পেয়ে যাবা এমসিকিউ এর জন্য, ওকে। বাকি সমস্ত জন্য এখানে তোমরা ক্লিক করো, এখান থেকে তোমরা ক্লিক করেই কিন্তু পেয়ে যাবা সেই সমস্ত বাংলার যত কিছু আছে সমস্তগুলো সেখানে পেয়ে যাবা, ওকে। আর লাস্টবার বলে রাখি, বাকি সমস্ত সাবজেক্টের জন্য অ্যাকুরেট সাজেশন যদি দরকার হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর সবাই এমনিতেও সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে 100K কমপ্লিট করো। আর এখন মেইনলি ফোকাস করো তোমার এক্সামে, ওকে।
আর সমস্ত সাবজেক্টের বললাম লাস্ট মিনিট সাজেশনের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, সেটার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।